মুজা, কারণ হচ্ছে একটা কমপ্লিট। এখন যাব সবজি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। যদি বলি এখনো হয়নি বলবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে 7:30 বেজে গেছে। সো উঠতে পারছি না 7টায়, আর ঠান্ডা। কাল রাতে জল টল লাগিয়ে একদম ঝাঁকানাকা অবস্থা। জুনিয়র ঘুমাচ্ছে, জুনিয়র বাবা ঘুমাচ্ছে। আমি এখন এসেছি চা বানাবো, চা। তারপরে এখন কি রান্না বান্না করছি চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে হচ্ছে 12 তারিখ আর আজকে হচ্ছে শুক্রবার। সো ওয়েলকাম back my channel. You are watching Asansol Blogger Shravan Junior. সো এখানে চা দেখো বসিয়ে দিয়েছি, জুনিয়রকে দেখে এলাম তো আবার ঘুমিয়ে পড়েছে জুনিয়র। সো চলো এখন চাটা নামিয়ে নিই, তারপরে সকালে মানে দুপুরে রান্নার জোগাড় করে নিই। সকাল আর দুপুরে তো একই আজকে ভাবছি খাবার দাবার বানাবো। সো চলো বানাতে শুরু করি। সো গাইস, শীতের শুরু বা শীতের শেষ, বাড়িতে কিন্তু এই যে হাতির মাথা আসবে, এই ফুলকপির কথা বলছি, আর লটস অফ ভেজিটেবল বার করে নিয়েছি, এগুলোকে কাটিং শাটিং করতে হবে। ব্লগের শুরুতেই তো আমি ঝাঁকানাকা হয়ে গেছি শুরু করতে গিয়ে। আরে দেখতে তো পাচ্ছ চাল এখন ভিজিয়ে রাখবো। ওদিকে জুনিয়র আবার তোমাদের চিৎকার করছে। যাই হোক, জুনিয়রকে থামিয়ে আবার চলে এসেছি চালটা এখন ঝাঁকানাকা করে ওয়াশ করার জন্য। জুনিয়র আজকে সকাল থেকে খালি আর করে যাচ্ছে। আমি একটা কাজ করি, আবার ছুটে যাই, ওনাকে টেক কেয়ার করি, আবার দৌড়ে রান্নাঘরে আসি। এই করতে করতে কখনো ক্যামেরা অন করছি, কখনো করছি না। অফ ক্যামেরাও অনেক কাজ হয়ে যাচ্ছে, আবার অন ক্যামেরাও তোমাদেরকে যেটা দেখাচ্ছি তোমরা সেটাই দেখছো। তো এরমভাবে সারাটা দিন আমার চলে যায় ঝাঁকানাকা করে। আর এখন দেখো আমার চাটাও করতে করতে হয়ে গেল। অবশ্যই আদা দিয়েই চা বানিয়েছি, তার সাথে এলাচ, দারচিনি সব কিছু ভরপুর রয়েছে। এখন মালতীদির জন্য চাটা আমি ছেঁকে রেখে ভাবছি আমি একটু ফ্রেশ হয়ে নেবো, কিন্তু ফ্রেশ যেটা ভাববো এক্ষুনি হতে পারবো না। এরপরেও হয়তো আরও কিছু সময় চলে যাবে, তারপরে আমি ওই কাজটা গিয়ে করতে পারবো। কারণ এর মাঝে রক্সিকে মধু খাওয়ানো আছে, রক্সিকে একটু টেক কেয়ার করার ব্যাপার আছে, নিজের একটু ওষুধপত্র খাওয়ার ব্যাপার আছে। ও আবার তো চিয়া সিডটাও ভিজিয়ে রেখেছি, ওটাকেও খেতে হবে। তো যাই আগে ওটা খেয়ে নিই, তারপরে দেখি ঘোড়ার ডিম আগরুম বাগরুম কী যুদ্ধ আজকে সারাদিন করা যায়। আর জুনিয়র কি বলবো, এই খেতে যাচ্ছি আবারও প্যাঁ করে উঠছে। তো যাই হোক, ফাইনালি আমি খেয়ে নিয়ে আবার জুনিয়রকে টেক কেয়ার করে সবজিটাও কেটে নেবো, কারণ খিচুড়িটা যে বসাতে হবে। সো সকাল থেকে আমি ঝাঁকানাকা হয়ে যাচ্ছি তোমাদের জুনিয়রকে নিয়ে। মাঝে মাঝেই প্যাঁ করে উঠছে, ওনাকে গিয়ে টেক কেয়ার করো রে, আবার রান্নাঘরে আসো রে, সবজি একটা কাটো, আবার যাও। এই করতে করতে সবজিটা কেটে নিয়েছি। এখন হাঁড়ি চড়িয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়েছি সর্ষের তেল আর জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং, আর এরপরে দেবো হচ্ছে আদা থেতো করা। তার আগে এটা একটু টস করে নিই। আমার মা কিন্তু এরমভাবেই খিচুড়ি বানায়, কিন্তু আমি একটু মানে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার স্যাপার করি আমার রান্নার মধ্যে, যেটা হচ্ছে হিং দিয়ে দিয়েছি। আর এখন আদাটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এক সোমবারের এই খিচুড়িটা খেতে কিন্তু ফাটাফাটি হয়। মা হয়তো যেটা দেয় না, আমি আমার রান্নায় একটু এক্সট্রা করে জিনিস দিই। কারণ সবাই বলে এখন আমি আমার মায়ের থেকে, আমার শাশুড়ির থেকে, সবার থেকে হয়তো একটু ভালো রান্না করি, আমি নিজেও মনে করি। যাই হোক, একটু যোগ করে নিলাম। অবশ্যই মা ঠাকুমারা বেটরি রান্না করবে আমার থেকে। তো যাই হোক, এখন আমি ফুলকপিটা ঝাঁকানাকা করে, ফুলকপি কেন, এর মধ্যে তো অনেক কিছুই দিয়েছি, আলু দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, বিনস দিয়েছি। আমার মা কিন্তু ক্যাপসিকামটা দেয় না, আর বিনসের বদলে দেয় শিম। তো এইভাবেই দেখো আজকের ঝাঁকানাকা কী যেন বলে খিচুড়িটা রান্না করব। কথা উল্টে পুল্টে যাচ্ছে সারাদিন, মানে সারা সকাল থেকেই এই অবস্থা আমার। সারাটা দিন যে আমার কি ঝাঁকানাকা যাবে আজকে ভগবানই জানে। আর এই যে দেখো, মুগ মুসুর মিশিয়ে কিন্তু আজকে আমি খিচুড়িটা রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে। মা কিন্তু মুসুরের ডাল দেয় না, শুধু মুগ ডাল দিয়েই করে, বা মটর ডাল, ছোলার ডাল এইসব দেয়। তো আমি ওসব কিছু দিচ্ছি না, আমি এইভাবেই বানাচ্ছি আমার মতন করে। অবশ্যই তাদের টেকনিক ফলো করছি কিছু হলেও, কিন্তু নিজের মতন করেই বানাচ্ছি। তো গোবিন্দভোগ চালটা তো ভিজিয়ে রেখেছি, ভেজানো থাক। আর এখানে দেখো এটা বসিয়ে দিয়েছি, এটা জলও দিয়ে দিয়েছি, চাল ডাল সবজি সেদ্ধ হোক। আর একটু পরেই দেব হচ্ছে
চালটা। তো আমি ততক্ষণে ফ্রেশ হয়ে ঠাকুর দিয়ে তারপরে আসছি। ঘড়িতে 9টা বেজে গেছে আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও কমপ্লিট। এখন যাব, সবজি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, বড়মশাইকে গরম জল সিয়াসিড সব দিয়ে এলাম। উনি এখন যাবে ফ্রেশ হতে, তারপরে তাড়াতাড়ি করে বেরোবে অফিসে। অ্যাকচুয়ালি ঠান্ডার মধ্যে সত্যি বস কারোরই উঠতে ইচ্ছে করে না। জুনিয়র এখনও ঘুমোচ্ছে, রক্সির খাওয়া কমপ্লিট, আমি পুজো টুজো করে রক্সিকে খাওয়ার টাওয়ার দিলাম। আর এই যে গোবিন্দভোগ চালটা এখন দেবো এর মধ্যে। মালতীদি চলে গেছে, আজকে মালতীদিকে টিফিন কিছু দিতে পারিনি, এত তাড়াতাড়ি করে গেছে। সো চলো এখন চালটা দিয়ে নিই, নাহলে লেট হয়ে যাবো। আমি অলরেডি 9টা বেজে গেছে ঘড়িতে। গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ওই যে হাতির মাথাটা কিন্তু ওখানেই রয়েছে, মানে ফুলকপিটা। সো চলো এখন চালটা দিয়ে নিই, নাহলে সবজিগুলো গলে যাবে, ডালগুলো গলে যাবে, চালগুলো চেয়ে থাকবে। সো অবশ্যই এটা নরম চাল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সো চলো তাড়াতাড়ি করে খিচুড়িটা বানিয়ে ফেলি। বড় বসে বলেছি হয়ে গেছে, যদি বলি এখনো হয়নি বলবে হয়নি, আমি তো চাল করবো একটা কি যাবো। সময় কি করে চলে যায় না বোঝাই যায় না। জুনিয়রের খাবারটা আলাদা করে একটু করতে হবে, কারণ এটা নাও খেতে পারে। ওই সময় পেঁয়াজ রসুন ছাড়া খেতে চায় না জুনিয়র, তোমাদের পেঁয়াজ রসুন চাই। সো চলো পরে আসছি। ঘড়ির কাঁটা ঝাঁকানাকা করে ঘুরে যাচ্ছে আর বরমশাই বলছে আমি কিন্তু বাথরুম থেকে বেরোবো, জামাটা পরবো আর বেরিয়ে যাব, আমি কিন্তু খাওয়ার সময় হবে না। বললাম না না, আমি আজকে দারুণ ব্যাপার স্যাপার রান্না করছি, শর্টকাট রান্না, খিচুড়ি, চাল ডাল সবজি সব একসাথে, আর একটু কিছু ভেজে দেবো হয়ে যাবে। কারণ ফাঁকে ফাঁকে আমি অনেক কাজই করে রাখছি, যেমন একটা জিনিস ভাজবো তার ব্যাটারটাও গুলে রেখেছি, সেটা তোমরা একটু পরে অবশ্য জানতে পারবে। তো বাইরে দেখো একদম রোদের তাপ নেই, আমাদের এখানে তো 2-3 দিন ধরে রোদ উঠছে, মানে আরও বেলাতে উঠছে রোদ, গিয়ে 10টার পরে মানে 11টা নাগাদ একটু রোদ উঠছে, ওইটুকু রোদে কি আর জামা কাপড় রোদ শুকায়। আর তোমাদের জুনিয়রের কথা বলবো কি, 10 ঘন্টা ঘুমাবে, তারপরে হচ্ছে সারাটা দিন জেগে থাকবে, ওই রাতের ঘুমটুকুই, সারা দুপুর উনি ঘুমাচ্ছে না 2-3 দিন ধরে। আর আমার অবস্থাটা ভাবো, একদম ঝাঁকানাকা অবস্থা হয়ে যাচ্ছে। আর স্নান করে উঠেছি তো চুলটা একটু ভিজিয়েছি, আর কানে লাগছে ঠান্ডা, টুপিটাও পরতে পারছি না, হেডফোনটা পরে নিয়েছি। হেডফোনটা কিন্তু আমি সকালের টাইমে চুল ভিজিয়ে তারপরে পরলে কিন্তু বেশ দারুণ হয়। তোমরা কমেন্ট বক্সে করে আমাকে জানিও যে তোমরাও কি এরকম আমার মতন ইউজ করো। তো আমি আবার একটু নিজেকে দেখতে এসেছিলাম সামনে, আবার পিছনে চলে গেলাম। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা ধনেপাতা কিরমভাবে রাখো, ওই সংরক্ষণ করো কিরমভাবে, আমি একটা নতুন টেকনিক নিজেই আবিষ্কার করেছি, আর সেটাই আমি সাকসেসও হয়েছি। সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। ওইদিকে মনে হয় আমার খিচুড়িটা গলে গেল। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম সেটাই, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগলোই না, মানে 5 মিনিটের মধ্যেই মনে হলো একদম সব গলে গেল, একাকার হয়ে গেল, খিচুড়ি আর ডাল মিশে গেল সবজির সাথে। আর যেইভাবে বলছিলাম না ধনেপাতাটা আমি অনেক সুন্দরভাবে রেখে দিয়েছি, তার আগে চলো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিই, একটু হালকা চিনি দিয়ে দিই, আর তার সাথে ঘি দিয়ে দিই, তারপরে একটু ভাজা মশলাও দেবো। তো এতে কী হবে বলো তো, খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এটা জুনিয়রকে আমি অতটা দেবো না, জুনিয়রের জন্য আলাদা রান্না করবো, আর যদি খেতে চায় তো খাবে। তো সব কিছুই খাওয়া অভ্যাস করানো দরকার। এরপরে চলো ধনেপাতাটা তোমাদেরকে দেখাই। ধনেপাতাটা আমি জাস্ট একটা প্লাস্টিকে মুড়ে রেখেছিলাম, আর এই যে ডাঁটিটা মানে গোড়াটা কিন্তু ফেলিনি, তো গোড়াটা সমেত আমি রেখে দিয়েছিলাম ডাঁটি শুদ্ধ। তো এইভাবে কিন্তু গেল শনিবার এনেছি, আর আজকে তোমার হয়ে গেল শুক্রবার, এখনও অবধি একদম তাজা তরতাজা রয়েছে ধনেপাতাটা। তো ধনেপাতা খিচুড়িতে দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়, এরমভাবে একবার অন্তত খিচুড়ি বাড়িতে রান্না করে দেখো। ও মাঝখানে আবার টমেটোও দিয়েছিলাম, ওটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি, মানে তখন ক্যামেরাটা মনে হয় অন করিনি, যাই হোক ভুলে গেছি। তো এখন ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম, এটা হোমমেড ভাজা মশলা, এর রেসিপি যদি দেখতে চাও আমার একদম অনেক 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 পুরনো ভিডিও আছে, তাতে রেসিপিটা রয়েছে যে হোমমেড মশলা। আর ফাইনাল এই দেখো খিচুড়িটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও হতো, ভুলে গেছি, তাড়াহুড়ো রয়েছে, বীভৎস তাড়াহুড়ো। যাই হোক
জুনিয়রের বাবা বাথরুম থেকে বেরোনোর আগেই কিন্তু আমার খিচুড়ি হয়ে গেছে। তো এখন এই দেখো আমি এখন এখানে পেতে নেবো, কারণ আমার হাতে একটু সময় রয়েছে, পাঁপড়টা ওদিকে ভাজবো। আর আমারও নিজেরও খিদে পাচ্ছে, কি খাই একটু দেখা যাক, মানে খিদে পাচ্ছে, এদিকে কাজও রয়েছে, ওই জন্য বিশেষ কিছু খেতে পারবো না। দুধের প্যাকেটটা বাইরে করে রেখেছি, একটু ঠান্ডা ভাবটা না কাটলে জাল দিতে পারবো না। বেশি ঠান্ডা দুধ জাল দিতে গেলে কিন্তু দুধটা আবার কেটে যায়। তো সে কারণে একটু বরফটা ছাড়লে তখনই আমি দুধটা জাল দেবো। ততক্ষণে এই যে এই প্লেসটা ঠিক করে নিই। রোজ কিন্তু আমাকে এটা পাততে আর তুলতেই কিন্তু মানে 10 মিনিট তো অন্তত লাগবেই একটা কাজ করতে। চলো তো সেই ফাঁকে একটা বিস্কুট খাওয়া যাক। বিস্কুটটা খেয়ে নিই। এইটা পেতে রাখি এই কারণে জুনিয়র সারা ঘরে ঘোরে, এখানে একটা কাঁথা রয়েছে, আরও আগড়ুম বাগড়ুম ঘোড়ার ডিম, অনেক জিনিসপত্র পেতে রাখি যাতে আমার পুত্রর ঠান্ডা না লাগে। তো এই ব্যাপারটা এরমভাবেই করে রাখি, আর ওখানে বালিশগুলো দিয়ে রাখি, কারণ ইটের কোনাগুলো মাথায় লাগতে পারে পড়ে গেলে, সেই কারণে। তো চলো এখন বকবক করে লাভ নেই, যাই রান্নাঘরে গিয়ে পাঁপড়টা ভাজতে হবে, কারণ বড়মশাই বেরোলেই খেতে চাইবে, তখন ওনাকে খেতে দিতে হবে। আমি খালি বলছি হ্যাঁ হ্যাঁ আমার সব হয়ে গেছে, আমি একটা কাজ করি আবার চলে যাই আরেকটা কাজ করতে, মানে একসাথেই দুটো কাজ করে নিই, ওই জন্যই আমার জিনিসটা একটু তাড়াতাড়ি হয়ে যায় বলতে পারো। তো এদিকে খিচুড়িটা তো হয়েই গেছে, তোমাদেরকে বললাম। এই যে খিচুড়িটা হয়েই গেছিলো, আর পাঁপড়টাও কিন্তু আমি মাঝখানে ভেজে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বলছিলাম না পাঁপড় ভাজবো, তো ফাইনালি আমার পাঁপড়টাও ভাজা হয়ে গেছে। আর কিছুটা চাল আমি ভিজিয়ে রেখেছি, সামনেই তো পৌষ সংক্রান্তি, একটু পিঠে করলে হবে, তো সেই কারণে চালটা ভিজিয়ে রেখেছি, এটা রোদে শোকাবো। আর মাঝখানে আবার আরেকটা কাজও করছিলাম, এই দেখো কাটাকুটির কাজ করছিলাম, সেই ফাঁকে কিন্তু আমি বেগুনি ভাজবো বলে বেগুনটাও কেটে রেখেছি মাঝখানে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। ব্যাটারটাও গুলে রেখেছি, এখন ঝটাপট করে ভাজবো আর বড়মশাইকে ঝটাপট করে খেতে দেবো। তো বড়মশাই ভেবেছিল যে বউ হয়তো ঠিক মতন টাইমে খেতে দিতে পারবে না, আর সেই ফাঁকে আমার দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, আর দুধটা জাল দিয়ে আমি এখন নিজেও একটু দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়েছে। বিস্কুট খেয়েছিলাম কিছুক্ষণ আগে, মানে তারপরে ভাবলাম না খিদেটা জোরেই পাচ্ছে, খেয়ে নিলাম কর্নফ্লেক্সটা। আর এখন এই যে দেখো বেগুনিও অলরেডি ভাজা হয়ে গেছে, আর এটা চলছে আর কি ভেজে, বড়মশাইকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি। সো চলো বড়মশাই খাক, আমি যখন ফ্রি হব আবার তোমাদের সাথে অবশ্যই দেখা করতে আসবো। এখন আমার প্রচুর কাজের চাপ জানো না, তার মধ্যে জুনিয়র যে ঠিক করে ঘুম থেকে উঠছে না, দুপুরবেলা যে কি করবে ভগবানই জানে। সো চলো আবার পরে আসছি, কেমন? কালকের পর থেকে আমি আর ব্লগ করতে পারিনি, তোমাদের সাথে কিছু করতে পারিনি, শেয়ার করতে পারিনি। আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন ঘড়িতে রাত্রির 8:30 বেজে গেছে। আমার চোখে জল দেখতে পাচ্ছ, আমি কাঁদছিলাম না, আমি কাজের চাপে একদম নাজেহাল, আর ভুলে গেছি ব্লগ করতে। এখন সবজি টবজি করছিলাম, এদিকে আবার সয়াবিন সিদ্ধ বসিয়েছি, রাতের জন্য হবে চাউমিন। রাতের জন্য ঠিক না, আমার চাউমিন খাওয়ার একটুকু ইচ্ছে নেই, আর আমার বরমশাই চাউমিন করতে থাকে। সো চলো, লটস অফ ভেজিটেবলস এখানে কেটেছি, এই যে লটস অফ ভেজিটেবলস, এগুলোকে কাট করে নিই, তারপরে চাউমিনটা বানাতে শুরু করি। সো কাল থেকে তোমাদের জুনিয়রকে আমি দেখানোর সময় পাচ্ছি না। এই যে দুটো পায়ে দেখো 2 রকম মোজা, কারণ হচ্ছে একটা চুষে খেয়েছে, ভিজিয়ে ফেলেছে, ওই জন্য আরেকটা পরিয়েছি। এইরকম সেম টু সেম পরা ছিল, ঠিক আছে, এইটার মতন, ওইটা এখন পরালাম, কারণ হচ্ছে বেঁধে রেখে কাজ করছিলাম, তার ফলাফল দিয়েছে, ঠিক আছে। উনি অনেকদিন ধরে আমরা এটা খুঁজছিলাম, এটা মিশোতে পাওয়া গেছে, অতটা ভালো না, তাই অরিজিনাল কোয়ালিটির মতন থরি দেবে তোমাকে। তো মিশো থেকে এটা অর্ডার করা হয়েছে, কারণ আমাদের এটা একটু দেখাও পিছনটা দেখো, এই যে এটা একটু ভেঙে গেছে আমাদের, মানে ভেঙে গেছে মানে অনেক দিন যাবতই ভেঙে গেছে, আমি বিয়ের পর থেকেই দেখছি ভাঙা, আর এখন কাজ চলছেই না একদম। তো ওই জন্য সেম টু সেম মনে হচ্ছে, এটা একটু কালারটাও একটু হালকা, মানে একদমই সেম টু সেম না, একটু 19-20 আছে, একটু বড়ই মনে হচ্ছে। হ্যাঁ, তো এটা মিশো থেকে অর্ডার করা হয়েছে, 155 টাকা না 150 টাকা এরম নিয়েছে। এটা লেগে যাবে, আমি লাগিয়ে দেখেছি লেগে যাবে। যাই রান্নাটা কমপ্লিট করি। সো এইদিকে দেখো ঝাঁকানাকা করে সবজিগুলো ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, আর
এই দিকে হচ্ছে তোমার পেঁয়াজ রসুনগুলো পরে দেবো আর সয়াবিন সব কিছু সেদ্ধ কাটাকুটি কমপ্লিট আর এইদিকে চাউমিনও সেদ্ধ কমপ্লিট। গাইস এখন বাজে ঘড়িতে রাত্রির 11টা না 11:30 নাকি, আর এক কড়াই আমি চাউমিন রান্না করেছি, আমি খাচ্ছি মুড়ি। কি করেছো তুমি? সব খেয়ে নিয়েছে, ঠিক আছে। আর আরেকজন ঘুরে বেড়াচ্ছে, জলের কোনো আমাদের পাত্তা নেই। একবার জল পেয়েছি, জল চলে গেছে। আর ওয়াশিং মেশিনের ওইটা বেশ ভালোই পেয়েছি অনলাইনে, মানে মিশোতে। এই যে বাবা এখানে। হ্যালো গাইস, কই গেল? এই দেখো, এই যে হ্যালো গাইস, এই যে বাবাই, হ্যালো এভরিওয়ান। সো চলো ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। চলছে, মুখে যা পাচ্ছে তাই দিচ্ছে। নো পাত্তা, কাউকেই পাত্তা দেবে না এখন। সো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। কালকে রবিবার, আজকে শনিবার শেষ, কালকে রবিবার। জানি না কেমন যাবে দিনটা, কথা বলতে পারছি না, ভালো লাগছে না। টাটা।